নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয়, বন্ধুরা, আপনাদের ঘুম কি ভোর ৩টা থেকে ভোর ৫টার মধ্যে ঘুম ভেঙে যায়? আপনাদের রোজ একই টাইমে ঘুম ভেঙে যায়? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। সমুদ্র শাস্ত্রে এমন ব্যক্তিদের সম্বন্ধে খুবই রহস্যময় তথ্য দেওয়া আছে, যা প্রতিটি ব্যক্তি জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। কেননা ভোর ৩টা থেকে ভোর ৫টার মধ্যে ঘুম ভাঙা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এটি এক প্রকার ঈশ্বরের সংকেত অথবা ইঙ্গিত মনে করা হয়। যদি এটিকে আপনি একটি অভ্যাস মনে করেন, তাহলে ভুল বুঝছেন। এটি আপনার কোনো অভ্যাস নয়, বরং এটির পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। শাস্ত্র মতে প্রতিদিন ভোর ৩টে থেকে ভোর ৫টার মধ্যে ঘুম ভাঙা অনেক উপকারিতা রয়েছে। আপনার অজান্তে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটেছে, যা আপনি কল্পনা করতে পারবেন না। বন্ধুরা, আপনার হয়তো আপনাদের জীবনে ঘটে চলা এই পরিবর্তনের দিকে নজর দিচ্ছেন না, কিন্তু আপনার আত্মা ও আপনার অন্তর্মন জানে আপনার সঙ্গে কিছু অবাক করা ঘটনা ঘটেছে, যা আপনার এগিয়ে চলা ভবিষ্যতের সংকেত আপনাকে দিচ্ছে। বন্ধুরা, কিছু মানুষের আছে যারা চাইলেও ভোরে উঠতে পারে না। সে অ্যালার্মের সাহায্যে নিক অথবা কোনো ব্যক্তির সাহায্যে নিক, তারা কিছুতেই ভোরে উঠতে পারবে না। কিন্তু কিছু লোক এমন আছে যাদের জাগানো কারো প্রয়োজন হয় না। তাদের ঘুম কারো সাহায্য ছাড়াই নিজে থেকে ঘুম ভেঙে যায়। শাস্ত্র মতে এরকম হওয়া ঈশ্বরের সংকেত বলে মনে করা হয়। তবে এমন সংকেত কিছু মানুষকে ঈশ্বর দিয়ে থাকে। বরং এই সংকেতগুলো পাওয়ার পিছনে কী কারণ রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, ভোর ৩টে থেকে ভোর ৫টার মধ্যে সময় খুবই গুরুত্বপূর্ণ হয়। এই সময়টি শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। এটিকে মুহূর্ত বলার কারণ, এই সময়টি খুবই শুভ হয়। দিন এবং রাত্রির মধ্যে সকল প্রহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়। হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্তে জাগরণ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে, যে ব্যক্তি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন, দেখবেন তার জীবনের অনেক সমস্যা দূর হয়ে যাবে। স্বপ্নশাস্ত্র বা স্বপ্ন বিজ্ঞান অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। আপনি যদি আপনার স্বপ্নে ভারী বৃষ্টি দেখেন, তবে এর অর্থ হলো আপনি ভবিষ্যতে প্রচুর অর্থ পেতে চলেছেন। স্বপ্নে বৃষ্টি দেখা অর্থনৈতিক অবস্থার উন্নতির ইঙ্গিত দেয়। স্বপ্নে লাল শাড়িতে দেবী লক্ষ্মীকে দেখা খুবই শুভ বলে মনে করা হয়। যদি আপনি এটি দেখেন, তবে মনে করা হয় যে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি স্বপ্নে লাল হলুদ ফুল দেখেন, তবে এটি আর্থিক লাভের সঙ্গে সম্পর্কিত একটি শুভ লক্ষণ। এটি দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয়। এর বাইরে যদি আপনি স্বপ্নে গয়না দেখেন, তবে এটি সম্পদ এবং সমৃদ্ধির পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়। আপনি যদি স্বপ্নে দেখছেন যে আপনি একপাশে টাকা রাখছেন বা সঞ্চয় করছেন, এর অর্থ হলো আপনার আর্থিক অবস্থা উন্নতি হতে চলেছে। এই ধরনের স্বপ্নকে খুবই শুভ বলে মনে করা হয়। স্বপ্নের মন্দির দেখলে স্বপ্নশাস্ত্রে খুবই শুভ বলে মনে করা হয়। স্বপ্নে দেবতাদের মন্দির দেখা সম্পদ পাওয়ার লক্ষণ। ঝর্ণা স্বপ্ন দেখা খুবই শুভ। স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হলো আপনার সুসময় শুরু হতে চলেছে। সৌভাগ্যে জীবন ভরে উঠবে। কোনো স্বপ্নে নিজেকে কোনো নদী থেকে জল পান করতে দেখাও খুব শুভ। বলা হয় আপনার ভালো সময় শুরু হতে চলেছে। সমস্ত আর্থিক সংকট কেটে গিয়ে টাকার বৃষ্টি হবে আপনার জীবনে। স্বপ্নে কোথাও থেকে জল পড়তে দেখা, নদী বা সমুদ্র দেখা অর্থ আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসছে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে বুঝতে হবে যে বাস্তব জীবনে শীঘ্রই পরিস্থিতি পাল্টাতে চলেছে। আয়ু বাড়বে ও আর্থিক পরিস্থিতিও মজবুত হবে। স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার অর্থ হলো কাজে অবনতি। এর আরেকটি অর্থ রয়েছে, তা হলো মানুষটি মানসিক চাপে রয়েছে এবং বিষণ্ণতায় ভুগছেন। স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করে যদি দেখেন মাছ ধরছেন, তাহলে অর্থপ্রাপ্তি হবে। আর যদি মাছ ফসকে যায়, তাহলে টাকা আসবে, তবে তা খরচও হয়ে যাবে। স্বপ্নে দাঁত নড়তে দেখলে বুঝতে হবে বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়বে। আর দাঁত পড়ে যাওয়া দেখলে বুঝতে হবে কেউ মারা যাবে। নতুন দাঁত গজাতে দেখলে সম্পত্তির লাভ হবে। স্বপ্নে নিজেকে নগ্ন দেখার অর্থ হলো সম্মানহানি। অন্য কাউকে নগ্ন দেখার অর্থ হলো তার সম্মানহানি হবে। স্বপ্নে গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয়, সেটা গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে। এর আরেকটা অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া। স্বপ্নে নিজের গরু দেখার অর্থ হলো ধন সম্পত্তি প্রাপ্তি হবে। আর যদি মরগও দেখেন, তাহলে সম্পদ হাতছাড়া হবে। স্বপ্নে সাপ দেখার অর্থ হলো শত্রুর বৃদ্ধি। তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন। স্বপ্নে সাদা সাপ দেখা সৌভাগ্য এবং বংশবৃদ্ধির লক্ষণ। স্বপ্নে কারোর সাথে ঘনিষ্ঠ দেখলে বা কারোর সাথে শারীরিক সম্পর্ক হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গ বোধ করছেন। স্বপ্নে ফলবতী গাছ দেখার অর্থ হলো ধন সম্পত্তি লাভ। গাছ থেকে নিজেকে ফল পাড়তে দেখলে অর্থপ্রাপ্তি হবে।
স্বপ্নে জলে ডুবে যাওয়ার অর্থ হলো বিপদগ্রস্ত হওয়ার আভাস। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।